কষা কষা মুরগির মাংস আর যশোরের বিখ্যাত ছিটা পিঠা দিয়ে মাংস দিয়ে খেতে কেমন লাগে বন্ধুরা? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই দেখো, আমি কিন্তু এখানে বিশাল বড় আকারের একটা পাকিস্তানি মুরগি নিয়েছি, প্রায় 1.5 কেজি ওজনের। তো মাংসটা কিন্তু ভালো করে আস্তে ধুয়ে তারপর আমি কিন্তু কেটে নিয়েছি। নিয়ে হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিব। এরপরে আমি মাংসটা রান্না করব। এই ফাঁকে আমি বাটা গোটার পালা কিন্তু শেষ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখন কিন্তু রান্নার পালা। আজকে আমি সাদা তেল দিয়ে রান্না করব। আর এই সাদা তেলের মধ্যে ফার্স্টেই দিয়ে দিলাম তেজপাতা ও গরম মশলা। এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে একটু হালকা হয়ে আসলে আমি সব ধরনের বাটা মশলা ও গুঁড়া মশলা, এমনকি একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। তো টমেটো কুচিটা বেশ আনাম রেখেছি, যেহেতু গলেই তো যাবে। এখন আমি মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আর আমি জানো, মাংসের মধ্যে সবসময় আমি ঘি দিতে পছন্দ করি, তাহলে মাংসের স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখো, আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। কালারটা যা এসেছে না, ওয়াও, হেভি সুন্দর কালার হয় যদি তুমি এরকম ম্যারিনেট করে মাংসটা কিছুক্ষণ রেখে দাও। তো এখন কিন্তু কুসুম গরম পানি আমি দিয়েছি, একটু হালকা ঝোল করব। এই ফাঁকে বন্ধুরা, আমি কিন্তু একটু ছিটা পিঠা করব। তো আমি কিন্তু এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে, কারণ ফ্রিজে তো ডিপে থাকে, এই জন্য কুসুম গরম দিতে হবে। এখন যেন আমি এক একটা করে বানিয়ে নিচ্ছি, তবে প্রথমটা একটু হালকা তেল লাগিয়েছিলাম, তাই এরকম হয়েছে। এর আরেকটা দেখাই দিচ্ছি তোমাদের। এই দেখো কিভাবে উঠে যাচ্ছে, এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখো, এইভাবে 4 থেকে 5টা রুটি আমি তৈরি করে নিলাম একটু খাওয়ার জন্য, কারণ মাংস দিয়ে রুটি দিয়ে খেতে যা লাগে না। তো বন্ধুরা, এখন কিন্তু আমি সার্ভ করে ফেলছি। আমি অলরেডি নামিয়েও ফেলেছি। মাংসের কালারটা দেখো না, কত সুন্দর লাগছে। তো যদি বাটা গোটা দিয়ে রান্না করো আর একটু কষিয়ে মাংসটা ভালো করে কষাও না, এরকম কালার চলে আসবে। তো বন্ধুরা, আমরা এখন কিন্তু রুটি দিয়ে খেয়ে দেখব কেমন লেগেছে, রান্নাটা কেমন হয়েছে। তা তোমাদের কাছে কেমন লাগছে রান্নাটা? বিশেষ করে মাংস রান্না আর ছিটা পিঠা দিয়ে খেতে তো আরও অসাধারণ স্বাদ। এই দেখো কত নরম হয়েছে। নরমের জন্য আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমার কাছে কিন্তু দারুণ লেগেছে বন্ধুরা। বিশাল মজা।